আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং এর নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা কিওয়ার্ডস অ্যান্ড আইডেন্টিফায়ার নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ কিওয়ার্ডস? ওকে, হোয়াট ইজ কিওয়ার্ডস? Keywords is a reserved words whose meaning already defined in the compiler. Keywords is a reserved word whose meaning already defined in the compiler. Keywords এমন কিছু রিজার্ভ ওয়ার্ডস বা সংরক্ষিত শব্দ যা নির্দিষ্টত্ব বহন করে এবং প্রোগ্রামে নির্দিষ্ট কার্য সম্পাদন করে। ওকে, এখন আমরা উদাহরণ দেখব। ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট অ্যান্ড ডাবল। ওকে, ইন্টিজার একটা পূর্ণ সংখ্যার কিওয়ার্ডস, ক্যারেক্টার এর কিওয়ার্ডসটা হলো 4 বা আমরা ক্যারেক্টার বলতে পারি, ফ্লোট এটা ভগ্নাংশ নাম্বার, ডাবল এটা একটা ভগ্নাংশ নাম্বার। How many keywords in C programming language? There are 32 keywords in C programming language. 32টি কিওয়ার্ড রয়েছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। ওকে, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চিন, আপনারা মনে রাখবেন। There are 32 keywords in C programming language. এখন আমরা 32 কিওয়ার্ডসের নামগুলো দেখব কি কি আছে। এগুলো আমরা কখনো মুখস্থ করব না, এরা যখন আমরা প্রোগ্রাম লিখব তখন আমরা এটার সাথে পরিচিত হয়ে যাব। এখন শুধু আমরা এটার নামগুলো দেখব। অটো, ব্রেক, কেস, চার, কনস্ট্যান্ট, কন্টিনিউ, ডিফল্ট, ডু, ডবল, এলস, ইনাম, এক্সটার্ন, ফ্লোট, ফর, গো টু, ইফ। দেন ইন্টিজার, লং, রেজিস্টার, রিটার্ন, শর্ট, সাইন্ড, সাইজ অফ, স্ট্যাটিক্স, স্ট্যাকড, সুইচ, টাইপ এফ, ইউনিয়ন, আনসাইন্ড, ভয়েড, ভয়েটাইল অ্যান্ড হোয়াইল। ওকে, এই আমাদের 32টা কিওয়ার্ডস। এখন আমরা দেখব হোয়াট ইজ আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ারটা কি? আইডেন্টিফায়ার একটা ভ্যারিয়েবল নেম বা একটা ফাংশন নেম। ওকে, হোয়াট ইজ আইডেন্টিফায়ার? একটা ভ্যারিয়েবল নেম বা একটা ফাংশন নেম। নেম অফ ফাংশন, হোয়াট ইজ আইডেন্টিফায়ার্স? নেম অফ ফাংশন, নেম অফ ভ্যারিয়েবলস, নেম অফ অ্যানি অ্যারে, স্ট্রাকচার। Identifier are the names given to various program elements such as a constant, variables, function names and arrays, etc. এখন আমরা এখানে দেখব, এখানে আমরা লিখে রেখেছি has include stdio.h integer main, ওকে, আর রিটার্ন 0। এই ইন্টিজার মেইন আমাদের একটা কিওয়ার্ডস। ওকে, এখানে আমরা কিওয়ার্ডস অ্যান্ড আইডেন্টিফায়ার এই দুটাই একসাথে দেখব। ওকে, এখানে আমি লিখে রেখেছি ইন্টিজার এ বি সি। এই ইন্টিজার এটা একটা পূর্ণ সংখ্যা, এই ইন্টিজারটা আমরা লিখতে পারি INT, এটা একটা কিওয়ার্ড। ইন্টিজার এটা একটা কিওয়ার্ডস অ্যান্ড দেন আমরা লিখেছি এ বি সি। এই পরেরগুলা এই তিনটাই এ বি সি, এগুলো আমাদের আইডেন্টিফায়ার বা এটা ভেরিয়েবল নেম। ওকে, এই ভেরিয়েবল নেমটাই আইডেন্টিফায়ার, যেটা দ্বারা এই ইন্টিজারটা আমার পরিচিত হবে। ওকে, তো ইন্টিজার এটা একটা আমাদের কিওয়ার্ডস অ্যান্ড এ বি সি এটা আমাদের আইডেন্টিফায়ার। অ্যান্ড দেন আমরা এ সমান সমান ভ্যালু অ্যাসাইন করেছি, এ সমান সমান 12, বি সমান সমান 13 এবং সি সমান সমান 4। এটা ভ্যালু অ্যাসাইন। ওকে, এটা ভ্যারিয়েবল ডিক্লারেশন। এখানে আমরা লিখছি না ইন্টিজার এ বি সি, এটাকে বলা হয় ভেরিয়েবল ডিক্লারেশন। অ্যান্ড দেন আমরা ভেরিয়েবলের মানগুলো দিয়েছি, এটাকে বলা হয় ভেরিয়েবল অ্যাসাইন। ভেরিয়েবল ডিক্লারেশন অ্যান্ড ভেরিয়েবল অ্যাসাইন। আর এখানে আমাদের কিওয়ার্ডস কোনটা? কিওয়ার্ডসটা হলো ইন্টিজার অ্যান্ড আইডেন্টিফায়ার কোনটা? আইডেন্টিফায়ারটা হলো এ বি সি। ওকে, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। দেন আমরা যদি এখানে দেখি, আমরা একটা ফ্লটিং ভ্যালু বা ফ্লট টাইপের ইন্টিজার যদি আমরা নিই, এখানে আমাদের কিওয়ার্ডস কোনটা? কিওয়ার্ডসটা হলো ফ্লট। ফ্লটসটা আমাদের কিওয়ার্ড। অ্যান্ড আইডেন্টিফায়ার কোনটা? আইডেন্টিফায়ারটা হলো এ বি সাম। এই তিনটা আমাদের আইডেন্টিফায়ার। আমরা এ সমান সমান লিখেছি 3.4, যেহেতু এটা ভগ্নাংশ নাম্বার, ফ্লটটা হলো ভগ্নাংশ, সেই কারণে আমাদের ভগ্নাংশের ভ্যালুগুলো নিতে হবে। a সমান সমান 3.4,
বি সমান সমান 4.4, সাম সমান সমান a প্লাস বি। ওকে, আর প্রিন্টএফ ফাংশনের ভেতরে আমরা সেটা কাজ করব, আমরা কি চাচ্ছি সেটা নিয়ে আমরা কাজ করব। তো এখানে আমরা কিওয়ার্ড কোনটা, কিওয়ার্ডটা হলো ফ্লট, আর আইডেন্টিফায়ারটা হলো এ বি সাম। এ বি সাম এটা হলো ভেরিয়েবল নেম বা এটাকে বলা হয় আইডেন্টিফায়ার। ওকে, আর ফ্লট এ বি সাম এটা হলো ভেরিয়েবল ডিক্লারেশন, এটাকে বলা হয় ভেরিয়েবল ডিক্লারেশন। কম্পিউটারকে বলেছি আমরা ফ্লটিং পয়েন্টের ভ্যালু নিব, তার মধ্যে আমাদের তিনটা ভ্যালু থাকবে এ বি সাম। হ্যাঁ, দেন আমরা ভেরিয়েবল অ্যাসাইন করে দিয়েছি বা ভেরিয়েবলের মানগুলো আমরা বসাই দিয়েছি এখানে, এ সমান সমান 3.4, বি সমান সমান 4.4, আর সাম সমান সমান এ প্লাস বি। ওকে, তাহলে এটা আমাদের কিওয়ার্ডস, ফ্লটসটা আমাদের কিওয়ার্ডস, আর এ বি সাম এগুলো আমাদের আইডেন্টিফায়ার বা ভেরিয়েবল নেম। এখন আমরা আইডেন্টিফায়ার রুলস দেখব, আমাদের আইডেন্টিফায়ারটা কিভাবে লিখতে হয় বা আমাদের এখানে কিছু রুলস আছে সেই হিসাবে আমাদের লিখতে হয়। ওকে, identifier must start with alphabet or underscore. Okay, identifier must start with alphabet or underscore। এখানে আমরা আলফাবেট অথবা আন্ডারস্কোর ব্যবহার করতে পারি। এক্সাম্পল @_ সাম _সাম। ওকে, এখানে আমরা স্মল লেটার বা ক্যাপিটাল লেটার ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু যখন আমরা কিওয়ার্ড লিখতেছিলাম তখন আমরা সবগুলো ছোট হাতে লিখছি, কিওয়ার্ডটা সবগুলো ছোট হাতে লিখতে হয়। আর আইডেন্টিফায়ার লেখার সময় সবগুলো ওয়ার্ডের বর্ণ এখানে আমরা আলফাবেট এটা আমরা বড় হাতে লিখতে পারি বা এটা আমরা ছোট হাতে লিখতে পারি, বা এখানে আমরা আন্ডারস্কোর দিয়েও লিখতে পারি। ওকে, ইউ ক্যান ইউজ ডিজিট, আলফাবেট অ্যান্ড আন্ডারস্কোর। আমরা ডিজিট ব্যবহার করতে পারি, আলফাবেট ব্যবহার করতে পারি, অ্যান্ড আন্ডারস্কোর ব্যবহার করতে পারি। এক্সাম্পল AD 1 2 3, AD 3 2, and underscore sum 1 2 3. No white space is allowed. ওকে, আমাদের আইডেন্টিফায়ার বা ভেরিয়েবল নেমস লেখার ক্ষেত্রে আমরা কখনোই স্পেস দিব না। ওকে, আমাদের এখানে কখনো স্পেস দেওয়া যাবে না, আমরা স্পেসের চেঞ্জ করে এখানে আমরা আন্ডারস্কোর ব্যবহার করতে পারি। এখানে আমাদের দুইটা ওয়ার্ড আছে। ওকে, ফার্স্ট একটা ওয়ার্ড, ভ্যালু একটা ওয়ার্ড, এর মাঝখানে আমরা কখনোই স্পেস ব্যবহার করব না, এর মাঝখানে আমরা সবসময় আন্ডারস্কোর ব্যবহার করব। ফার্স্ট ভ্যালু মাঝখানে আন্ডারস্কোর, সেকেন্ড ভ্যালু আন্ডারস্কোর, ফার্স্ট আন্ডারস্কোর ভ্যালু 1 2 3। এখন এখানে আমরা প্র্যাকটিক্যাল লিখে রেখেছি ইন্টিজার যেটা আমাদের কিওয়ার্ডের সবগুলো বর্ণই আমাদের ছোট হাতে লিখতে হয়। কিওয়ার্ড ইন্টিজারের মধ্যে আমাদের কি আছে, @_সাম _@। এখানে আমরা বড় হাতের এটা লিখেছি, কোনো সমস্যা নাই, আমাদের লেখা যায়। ইন্টিজার AD 1 2 3, AD 3 2, _সাম 1 2 3। ইন্টিজার ফার্স্ট ভ্যালু মাঝখানে আমাদের একটা আন্ডারস্কোর দিতে হবে, কারণ এখানে দুটো ওয়ার্ড আছে আমাদের। সেকেন্ড ভ্যালু মাঝখানে আন্ডারস্কোর, ফার্স্ট আন্ডারস্কোর ভ্যালু 1 2 3। আজ এ পর্যন্তই। আশা করি আজকের ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। ক্লাসের কোথাও বুঝতে না পারলে ভিডিওটি বারবার দেখেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।